গত সপ্তাহে ইসলামাবাদের এক বিলাসবহুল হোটেলে প্রায় 20 ঘন্টা ধরে দুই দেশের মধ্যে টানটান আলোচনা হলেও চূড়ান্ত সমাধান মেলেনি। তবে সূত্রের দাবি, ওই বৈঠকেই প্রায় 80% বোঝাপড়া হয়ে গিয়েছিল। মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল পাকিস্তান এবং বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত গোপনীয়। এমনকি মূল আলোচনা কক্ষে মোবাইল ব্যবহারের অনুমতিও ছিল না। কূটনৈতিক মহলের ইঙ্গিত, আগামী বৃহস্পতিবার ফের আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান। যদিও দ্বিতীয় দফার বৈঠক কোথায় হবে তা এখনও নিশ্চিত নয়। এদিকে চাপ বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিয়েছেন এবং ইরানি জাহাজের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা ইরানের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে, ফলে উত্তেজনা কিছুটা বজায় রয়েছে। উল্লেখ্য, দুই দেশের মধ্যে চলা 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে 22 এপ্রিল। ফলে এই আসন্ন বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়ছে কৌতূহল। বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ বৈঠক ভেস্তে গেলেও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, বরং দুই পক্ষই আপোষের পথে এগোতে আগ্রহী। এখন দেখার, দ্বিতীয় দফার আলোচনায় আদৌ সেই বাকি 20% পথ পেরিয়ে কোনো স্থায়ী সমাধানের দিকে এগোতে পারে কিনা।